হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন এই যে চা করে নিয়েছি, আর মেস স্যার পড়াতে এসছে, স্যারকে দেবো ওই জন্য। আর আমাদের বাড়িতে কেউ চা খায় না, তো একটা প্যাকেট চা কিনেছি। আমার শাশুড়ি মা যখন আসে তখন খায়, আর কেউ আসলে করে দিয়ে। স্যার আমাদের বাড়িতে কেউ খায় না। আর আমি এই যে সকালবেলা খালি পেটে তো এক গ্লাস এই যে গরম জল খেয়ে নিলাম, উষ্ণ গরম জল। আর এদিকে দেখো রাতের বেলা তো বেশিরভাগ বাসন মেজে রাখি, আর আজকে ঠান্ডাও লেগেছে ভালোই, তো গলাটা ব্যথা ব্যথা করছিলো, ওই জন্য কয়েকটা বাসন পড়েছিল, সকালে মেজে নিলাম। আর আমাদের এই ঘরটা এখন মানে ভালোই ঠান্ডা, তো নিচে টালি, ওই জন্য মেঝেতে প্রচুর ঠান্ডা ওঠে রাতের বেলা। তো দেখো আমার চোখ মুখগুলো ফুলে গেছে আজকে। আর এই যে চিকেন এনেছে, আর তারপরে এই যে তেল আর পেঁয়াজ এনেছে, তো ওই চিকেন আজকেরই করব। আর অনেকটা ওলকপি আছে, সেদিনে অনেকটা সবজি এনেছিল, তো একদম এখন সবজির দাম খুব কম। তো ওই যে ওলকপি বলো, ফুলকপি আর বাঁধাকপি, তো পিস বাঁধাকপি ফুলকপি 5 টাকা করে, কিন্তু ওই সবজি আবার বাজারের মধ্যে আজকে গিয়েছে বলে 15 টাকা 20 টাকা করে নিচ্ছে। তো যারা ভ্যান করে নিয়ে আসে, তো আমাদের এইদিকে ওই যে গ্রামের দিক দিয়ে, তো ওই 5 টাকা করে বিক্রি করে। তো যাই হোক, এদিকে দেখো আজকে মিস্ত্রি হয়েছে, তো এই যে চাবি আর জলটা দিয়ে দিচ্ছি। আজকে আবার কাজ হবে ঘরের, তো ওই জন্য জলটা এই যে নিয়ে যাচ্ছে। এই যে তেলের প্যাকেটটা এমন করে কেটেছে, দেখো কতটা তেল আজকে পড়ে গেছে। আমার কিন্তু তেল ঢালতে গিয়ে কোনো দিনই পড়ে না, আজকে আবার দেখো অনেকটা তেল পড়ে গেছে। আর এদিকে মেয়ে স্যার পরীক্ষা নিয়েছে, মেয়ে আবার কিছু পারেনি। তো করে অঙ্ক কত পেয়েছিস? অঙ্ক পরীক্ষা নিয়েছে, একটা অঙ্ক পড়ে পুরো বোনাস পেয়ে গেছি, এত ভালো নাম্বার। মানে তোর মানে কিছু মনেই করছিস না, তাই তো? না, আমার হাসি পাচ্ছে যে বলে এত টোস দিয়েছে, কত চারটে দিয়েছি তো বিস্কুট, এই বাটার বিস্কুট যখন 5টা করে দিই, ছোটো ছোটো মানে খেয়ে নেয়। বড় টোস্ট তো কী বলছে তোকে? বলছে তুই খায় দুটো, আমি খেতে পারবো না। খেয়েছিস না, আর একটাও অঙ্ক পারেনি। ওই তো ওখানে অঙ্কটা করতে করতে ভুল করে দেয়। ওইটা তো এমনি স্যারকে বলেছিলাম, স্যার যেন এই দেখি অঙ্ক, স্যার বলছে কোন দেশ থেকে চলে এলো সকালবেলা উঠে। পড়াশোনার ইচ্ছা নেই। হায়, সেরা পরীক্ষা কালকে নিয়ে বলেছো? স্কুল আছে, স্কুলে স্নান করে এদিকে কড়াইয়ে তেল দিয়ে আর মেয়ের সঙ্গে গল্প করছিলাম। আর তো গ্যাসের ফ্লেমটা একটু কম ছিল, যাই হোক, না তো কড়াটা পুড়ে যেত আজকে আবার। আর এই যে একটু টোস্ট ভিজিয়ে খাচ্ছে, এখন খিদে পেয়েছে। আর আজকে কি হয়েছে বলো তো? তো ওই যে মেয়ে স্যার পড়াতে এসেছিলাম, এবার 4টে টোস্ট দিয়েছে, তাই নিয়ে হাসাহাসি করছিলো, বলে স্যার খেতে পাচ্ছে না, আমাকে বলছে বারবার খেতে, অতগুলো কেউ টোস্ট দেয়? তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো এই যে ওলকপি ভাজা করেছিলাম, তো কেউ খায়নি। মেয়ে তো স্কুলে গেছে, ওকে দিয়েছিলাম ভাত, তো ওই শুধু ভাত খেয়ে গেছে, ওলকপি ভাজা খায়নি। এদিকে ওই যে চিকেন করতে করতে আজকে দেখি ফোনটা আবার চার্জ নিচ্ছিল না, তো চার্জারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। আর এখন এই বিকালবেলা 4:30 বাজে, মেয়ে যাবে পড়তে, ওর 5টা থেকে পড়া। তো বললো মা চলো ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এই যে দুই মেয়েকে যাচ্ছে এখন ছাদে, আজকে আবার নাকি ওই যে ট্যাঙ্কিটা বসিয়েছে, আবার জল ভরেছে। আর এদিকে দেখো এসে সিঁড়িতে ওই যে চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, তো মেয়ে এসে খুঁজছিল। আর ঘরের চাবিটা খুঁজে পেয়েছি, সেই চাবিটা কোথায় রেখে গেছে খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে চাবিটা খুঁজে পেয়ে তারপরে এই যে এখন চলে যাব ছাদে। আর যে ছাদে চলে এসছে, এই যে নতুন দেখো ট্যাঙ্কিটা বসিয়েছে। আর আমার মেয়ে যে ওই যে উপরে ড্রামের মুখটা খুলতে পারছিল না, ড্রাম খুলতে হবে না তো খুলবেই, তো ও পারছে না বলে আমি আবার অনেকক্ষণ চেষ্টা করলাম। তো তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি ড্রামটা মানে ওই যে উপরে এটা খুলেছি। তো জলটা কেমন যেন একটু মানে পুকুরের জলের মতো লাগছে, নাকি দেখি জানি পিঙ্ক কালার ড্রাম বলে ওরকমই লাগছে। তো ড্রামটা হচ্ছে কালো হলে খুব ভালো হতো, কারণ মানে রোদ তারপরে বৃষ্টি বৃষ্টি হলে তো ওই রঙটা ফেড হয়ে যাবে। এদিকে দেখো এখনও ওই যে রস মানে গাছ কাটছে। আর গাছে প্রতি বছর খেজুর হয়, প্রতি বছর বলতে আমার 2 বছর আসি দেখি খেজুর হয়, এবছর তো হয়নি। এই গাছটা দেখো ওই খেজুরে মানে ফুল এসছে সাদা সাদা। তো আর এখন আবার সন্ধ্যা হয়ে গেছে, বড় মেয়ে চলে গেছে হচ্ছে পড়তে, আর আমি মেয়েকে বললাম চল সন্ধ্যা হয়ে গেছে। আর এখন তো 5টা 5:30 বাজলেই সন্ধে। তো এই যে চাবিটা দিয়ে দেবো, আর চাবিটা একদম লাগছিল না, চাবিগুলো ভালো না, তো খারাপ চাবি। তো অনেক কষ্টে সিঁড়ি ঘরের চাবিটা লাগিয়ে যে মেয়েকে নিয়ে চলে আসছি, ঘরের মধ্যে পুরো অন্ধকার। আর যে লাইটটা জ্বলছিলো আজকে আবার লাইটটা আবার বন্ধ করে রেখেছি। আর কোথায় কারেন্টের তারে ফারে আমি হাত দিই না, মেয়েকে নিয়ে যাই।
আর এই যে এগুলো ওই যে নেট করেছিল, তো একটু জল দিয়ে, আর দেখো ঘরের মধ্যে পুরো অন্ধকার আর সেরকম একদম মশা। তো মেয়েকে বললাম চল তাড়াতাড়ি চলে যাই। তো যাই হোক ওখান থেকে এবার এই যে বাড়ি চলে আসছি। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তার লাইটও জ্বালিয়ে দিয়েছে।